নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ভাবতেই পারিনি যে এত ভালো হবে রেসিপিটা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি। আর এটা হচ্ছে একটা তালটা আমি হাফ বাটির মতো নিয়েছি। আমি প্রত্যেকটাই হাফ বাটি করে মাপ দিয়ে আমি দেবো। প্রথমে তালটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব, ভালো করে একদম কম আঁচ করে দেবো। যেহেতু একদম সামান্য পরিমাণে করেছি, আগেই দেখতে চাইছিলাম যে কেমনভাবে করা যায় এবং কেমন হয়, সেই জন্য খুব একটা বেশি নিইনি, খুবই অল্প পরিমাণে নিয়েছি। লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপের মতন, আর হাফ কাপের মতন দিয়ে দিয়েছি নারকেল কোড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে 1 কাপের মতন সুজি দিয়ে দেবো। সেই সুজিটাকে অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নিতে হবে। একদম আস্তে আস্তে করে ভালো করে জাল দিয়ে একদম শুকনো করে ফেলতে হবে। একটা মন্ডের মতন, আটার মন্ড যেমন তৈরি করি আমরা আটা মাখার পরে, সেরকমভাবে একটা এইভাবে তৈরি করে নিতে হবে। তারপরে ভালো করে হয়ে গেলে পরেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি মেখে একদম চষির আকারে তৈরি করব। ভাবলাম চষি তৈরি করে দেখি যে কেমন হয়, সেই জন্য অল্প পরিমাণে নিয়ে আমি এটাকে একটুখানি করে দেখছিলাম যে কেমন তৈরি হয়। সেই জন্য আমরা তো তালের বড়া, তালের মালপোয়া, তালের অনেক রকম পিঠে খেয়েছি। এবারে আজকে তৈরি করলাম চষি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনোটা যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদের, সেটার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে পুরো চষিটাকে হাত দিয়ে পাকিয়ে নিতে হবে। একটু হাতের মধ্যে ঘি মেখে নিলে কী হবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। এইভাবে প্রত্যেকটা চষি আমি দেখাচ্ছি কয়েকটা করে। এইভাবে আমার চষিগুলো সব পাকানো হয়ে গেছে। আরেকটা জায়গাতে আমি একটুখানি চিনির রস করে নেব। তার জন্য একটা সসপ্যান দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি পুড়ে যাচ্ছিলো, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে আমি জলটা দিয়ে দিয়েছিলাম বলে আর বেশি লাল হয়ে যায়নি। এইভাবে দিয়ে একটুখানি আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব। নিয়ে রসটাকে আমি তৈরি করে নিচ্ছি। একটু লেগে যাচ্ছিলো, তাতে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে গলে গেলে আবার ঠিক হয়ে যাবে। আর একটা এলাচ আমি এরকমভাবে ফাটিয়ে দিলাম। আমি কিন্তু খুব করে জোরে আঁচ করিনি। আমার এদিকে রসটা তৈরি হয়ে গেছে। আর একটা জায়গাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি এই চষিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কিন্তু এটাকে ভেজে নেব, একদম হালকা কম আঁচ করে ভাজবো, নাহলে বেশি করে জোর করে দিলে কী হবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে করে আমি চষিগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু লালচে করে ভেজেছিলাম, আপনারা যদি চান একটু সাদা করেও ভাজতে পারেন। এইভাবে করে আমি চষিগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন, তুলে নিয়ে আমি কিন্তু ওই রসের মধ্যে আস্তে আস্তে করে চষিগুলোকে দিয়ে দেব। আর বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু চষিগুলোকে রেখে দেব, যাতে রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। এভাবে আপনারা যদি ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে ঠান্ডা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। নাহলে এরকম নর্মাল থাকলেও কোনো অসুবিধা নেই। বাড়িতে যদি কেউ আসে, অবশ্যই তাদেরকে নতুন একটা রেসিপি তাদেরকে খাওয়াতে পারবেন। কেউ বুঝতেও পারবেন না এটা কীভাবে তৈরি করেছেন, এবং খেতে এত দারুণ হয়েছিল কি বলবো আপনাদের বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বেল আইকনটা দিয়ে অবশ্যই পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, এবং আপনাদের মতামত আমি যাতে পেয়ে যাই। সেই জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আরও নতুন নতুন এবং হাত দিয়ে এবং ভেঙেও দেখাচ্ছি। দেখুন, এত নরম হয়ে গেছে যে ভেতরটার মধ্যে এত সুন্দর রস ঢুকে গেছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আজকের মতন ধন্যবাদ।